হ্যালো, কেমন আছো প্রবেঞ্জার্সরা? সবাই নিশ্চয়ই হয়তো আপনারা আমাকে চিনতে পারছেন না, কিন্তু আমি আপনাদের প্রিয় অর্ণব 95 গেমিং। অনেকদিন পর ভিডিও আনলাম না। আরে ভাই, পরীক্ষা ছিল, ফোন ধরতে দেয়নি, সেই জন্য আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারিনি। কিন্তু এখন আজকে আমার পরীক্ষা শেষ, আর আজকে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো আজকে আমরা একটা গেম মানে মাইনক্রাফটই খেলবো, কিন্তু ওই জায়গাটা বাদ দিন গাইস। যাই হোক, আজকে হলো লাকি ব্লক সার্ভার। এখানে আমরা দোকান এই যে দেখুন আমার দোকান, এই থেকে আমি অনেক কিছু বিক্রি করতে হবে। এই সার্ভারে তো কেউ খেলেই না। যাই হোক, এখানে আমাকে অনেক জিনিস বিক্রি করে না মাইন কয়েন্স কালেক্ট করতে হবে। গোল্ড কয়েন, হ্যাঁ এটা, এই যে এই জিনিসটা আমাকে কালেক্ট করতে হবে। আর এটা একটার দাম না 1000 টাকা, বুঝেছো? আর এই গোল্ড কয়েনগুলো কালেক্ট করে আমাকে এই যে এখানে দিতে হবে। এখানে দিলে আমি অনেক কিছু কিনতে পারবো। এই দেখুন এখানে কত কিছুর দাম রয়েছে ভাই। এটা তো কত টাকা উড়ে যায়। এটা কত দাম? এটা হলো বেডরক, যেটার কোনো দাম বলা হয়নি, জানি না কেন। এটাকে নিয়ে দেখি, তাহলে আমি নিতে পারবো না। দেখুন আমার কাছে ভালো ভালো আইটেম তো আছে, কিন্তু এইগুলোর থেকে আমার কাছে কিছুই নেই। আমার ভাই কি ছিল এটা? বয় রে বয়, কিন্তু আমি এখান থেকে বেরোবো। স্লাইম বুকসে শুধুমাত্র 3, এই যে দেখো আমার কাছে না এই জিনিসটা আছে, যেটার দাম এত। এটা আমাকে সার্ভারের স্টার্ট করার জন্য মনে হয় ফ্রিতে দিয়ে দিয়েছে। যাই হোক, এখন আমি উপরে উঠবো কী করে? একটা ব্লক লাগিয়ে, তাহলে তো শিপটা বেরিয়ে যাবে না। আর যাই হোক, আমি বেরোতে পারলেই হয়েছে। আমি বেরোতে পারবো মানে সবাই বেরোতে পারবে। এই যে হলো আমার দোকান, যেখানে এখন বর্তমানে ভালো কিছুই বলতে নেই। একটা লেদারের জিনিস, যেটা আমার সহ্য হচ্ছে না, কারণ আমি হেট লেদারের জিনিস। আবে আর এখানে সব কিছু আছে, কিন্তু ইনফিনিটি লাগবে অনেক। আমার আরও অনেক ধার করে এখানে লেদার আর উডেন আর্মার আছে, আর কিছু মাছ। আর হ্যাঁ, আমাকে এই সার্ভারে না মাছ বিক্রি করেও টাকা কামাতে হবে। এর ভিতরে দেখুন কিছু এক্সট্রা জিনিসপত্র আছে। আর এখানে আমি মনে হয় টাকা রাখতে পারবো। এখানে আমার জিনিসপত্র পাকাবো যদি চাই কেউ পাকানোর জন্য। আমার কাছে মাত্র একটা মাইন কয়েন আছে, তার মানে আমি 1000 টাকার কিছু একটা কিনতে পারবো। চলো তো গিয়ে দেখি 1000 টাকার কিছু পাওয়া যায় নাকি। মনে তো হয় না এই জায়গায় সব কিছুর দাম এত বেশি। তুমি এটার দাম তো ভাই, এটা আমার হাতের বাইরে, নাগালের বাইরে। এটাও নাগালের বাইরে, 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 এটাও। এই সোয়ার্সের দাম তো আরও বেশি ভাই। এটার দাম কত বেশি, এটার দামও কত বেশি। আচ্ছা, এইগুলোর দাম লেখ ওশানস মনে হয় এইগুলো। এটা 9000। এটা তো 4,40,000। এটা মাত্র 10,000 ভাই। সব থেকে সস্তা আমার কাছে এটাই মনে হয়, 9,000। এটাকে আমাকে প্রথমে কিনতে হবে, কিন্তু তার জন্য আমাকে 9টা মাইন পাচ্ছে। জানি না 9টা মাইন্স করে পাবো কোথা থেকে। আর হ্যাঁ, যদি আমি এই গেমটা যদি এখানে সব থেকে ধনী হয়ে সবকটা আইটেম আর ওই লাখে কয়েন কালেক্ট করতে পারি না, তাহলে আমাকে এই বেসটা দিয়ে দেবে। আর দেখবে এই বেসে কী আছে, ভোরে ডায়মন্ড খাজানা। বেডরক না ভাই, আমি এখান থেকে কিছুই নিতে পারবো না। এটা একটা জিনিস আছে, যদি আমি এখানে নিই তাহলে আমাকে সার্ভার থেকে ব্যান করে দেবে। কতগুলো পোশন খাবার তো পুরো রসগোল্লা ইনচ্যান্টেড বুক। আমি কি করছিলাম? এখানে অনেকগুলো ব্লকস আছে ভাই, সব কিছু আছে। যে কি চাও তুমি ধামাকাও করতে পারো, কিন্তু এখন আমাকে বর্তমানে 9000 কয়েন কামানোর কথা ভাবা উচিত, কারণ এখন আমার কাছে 1 টাকাও নেই। তাহলে যে টাকাটা আছে সেভিংস সেখানেই জমিয়ে রাখে দেয়। 1 টাকা সেভিংস, মানে না 64 করে স্ট্যাক্স হয়। কিন্তু আমি তো সার্ভারে একা থাকি, তাহলে কেই বা আমাকে ধরতে আসবে। ওখানে একটা বিজ্ঞানের লাইট না, চল এক্সপ্লোরেশন করি মাছ করে।
কিন্তু ওখানে আমি একটা বিজ্ঞানের লাইট দেখছি ওই দেখো ওখানে এখানে ওই লাভা ছিল একটু এদের আমার কাছে একটা ফ্লেম উঠছে বা ভাই রে, তার মানে আমার কাছে ফায়ার রেজিস্ট্যান্সের আর একটা মজাদার আছে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা লাকি ব্লক ভাঙতে পারবো। এখান থেকে আমি পেলাম একটা যার উপরে পাওয়ার ট্রি লাগানো। আবে আর এর থেকে পাওয়ারফুল আমার কাছে আছে, তো এরও আমার কাজে লাগতে পারে। আল্লাহ সব পতিতে পতি 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 পতিতে পতি। আমার গোল্ড কয়েন কালেক্ট করতে হবে। কিন্তু আমি গোল্ড কয়েনগুলো পাবো কোথা থেকে? দাঁড়াও গাইস, কিন্তু এখন আমি গোল্ড কয়েন কোথা থেকে পাবো? এখন তো কেনার মতো তো কোনো নয়ন এখানে নেই। বেচারা ঘোড়া ছাড়িয়ে দেবো নাকি? হ্যাঁ চলো ছাড়িয়ে দিই, এটাও কি মনে রাখবে। चलो चल मेरे घरे ठीक ठीक ठीक। चलो एक भालो जायगा दिए छेड़े दिए आबे ना ताड़ाताड़ी। अबे यार তাড়াতাড়ি চল, চলেকে ছেড়ে দিলাম, এখন শান্তিতে দিন কাটা। তো গাইজ আমার মা আমাকে একটা কাজে দিয়েছিল, সে কাজটা আমার করা শেষ। তো এখন চলুন আমরা উপরে যাই, উপরে গিয়ে আমাদের দোকানে যাই। বেচারাকে বাঁচিয়ে দিয়েছি যেহেতু। আবার না এখানে শুনেছিল কি অ্যাডমিন না প্রতিদিন সার্ভারটাকে চেক করতে আসে, যদি সার্ভারে কোনো গড়বড় হয়। আর আমি একা রয়েছি যেহেতু, তারপরে আর কী বা গড়বড় হবে, কিন্তু আমি তো রয়েছি। আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে একজন মানুষের দ্বারা তো এইসব করা সম্ভব না। পরে আবার বলবেন কি অন্য ভাই তোর এটা তো তোর সার্ভার এটা কী বলছি, এরা তো তুই বানিয়েছিস, এতটুকু আমার দ্বারা করা মোটেও সম্ভব না। এটাতে আমি নতুন নতুন জয়েন করেছি, এখন আমি একটাও আমার লাকি ব্লক ভাঙিনি। এইসব তো আমাকে ভাই আমার ফুল ড্যামেজ, ইমোশনাল ড্যামেজ মনে হয় কিছু একটা হয়েছে এখানে। একটা দাঁড়ো না বুঝি না এ মানুষের কি একটা কাম আছে। দেখো বেচারা ছাগলকে এখানে ভরে দিয়েছে, ধৈরা নিয়ে ভৈরা দিছে। এমনিতে ওটাকে ভরেছে তো আমি এই ভরা এটা আমাদের কোনো কথা নেই। আমরা চুপচাপ আলিফ লাইলা করবো। সরি 10টা মাইন কয়েন্স মনে হয় 10টা ছিল। আপনারা একবার রিমাইন্ড করে দেখুন তো ওটা 10টা আছে নাকি। আমার মতে তো ওটা 10টা ছিল না। দেখ যেহেতু 10টা এসেছে আমার এটা কেনার সময় চলে এসেছে। তো আমাকে এখানে ঢালতে হবে পুরো গপ করে 10টা। এটাকে বের করবো, এটা ঢালবো, হবে 9000 টোকেন এখানে ভুটো দাও। তবে শেষ হয়ে গেল কোথায়? আরে তুই মনে হয় এটা মালিক না এখানে? হ্যাঁ মালিক এখানে। সবাইকে বল না একটু সাবস্ক্রাইব করতে, সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে? ও বলবে সাবস্ক্রাইব করবে না সবাই, দেখেছো? হ্যাঁ তোমরাই করো না, ও কত ভালো থাক বেশি ওভার একটু ভালো। যাই হোক চলুন একটা বের করা যাক। শুধু একটাই? আবে 9000 টাকা দিয়ে শুধু একটাই পালাম। যাই হোক এটাকে সবার থেকে উপরে রাখা যাক।
এটা দিয়ে কি করবো? উডেন ম্যান। না ভাই, আমি উডেন ম্যান হতে চাই না। এটা না বের করবো না, কারণ এটা আমার অনেক দরকার আছে, তাই এটাকে রেখে দিই। এতগুলা মাছ, তাজা মাছও আছে আমার কাছে, কিনবেন নাকি? দেখুন সুন্দর সুন্দর তাজা মাছ। এটাকে খাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের কি করতে হবে আমি আপনাদের একটু শিখিয়ে দিই, কারণ আপনারা তো এমনিতেই আমার থেকে সব কিছু শিখেন, মানে আমি আপনাদের কাছ থেকে শিখি। ওই 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 না 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 তবে আর আমার মাছ, প্লিজ মাছলি গো, বেরো না, বের হইও না, আজ বের হইও না। বেরিয়ে গেছে রে, না ঢুকে গেছে রে। ঢুকাঢুকিতে তো আমরা থাক 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 বলার দরকার নেই। ঢুকাঢুকিতে তো আমরা একটু ভালো না ভাই। ঢুকাঢুকি তো তোমরা কিন্তু নেগেটিভ ভাবছো, আমি কিন্তু সব কিছু পজিটিভ ভাবি। চলো এখান থেকে আমার ছাদের উপর একটা লাফ মারা যাক, নাকি ওই হ্যাঙ্গিং সাইনের উপর লাফ মারা যাক। যাদের মাথায় বুদ্ধি নেই তারাই শুধু এই কামটা করে, আর যেটা আমার মাথায় একেবারে ভরে ভরে রয়েছে, সেই জন্য আমি এই কাম করছি। আমি আপনাদের মতো না। কেন করি আমি? ওরা क्या होता है ये ওরা জানি না, সেই জন্যই তো আপনাদের কাছে জিজ্ঞেস করছি। আমাকে কমেন্টে জানান ওরা क्या होता है ये ওরা। তুই আমার সাথে পাত্রামি করলি। অর্ণব 95 দোকান, জানি না কে লিখলো, মনে হয় কোনো ইম্পোস্টারে এসে লিখেছে। সেই ইম্পোস্টারটা কে? আলিফ লায়লা। চলো এত দেরি, এত মজা টজা না করে না সাজা খাই। আমার দ্বারা কি একটাও ক্লাচ হয়? ওয়ান লাইক ইজ ইকুয়ালস টু ওয়ান স্যাডনেস না কি বলে ওটাকে, জানি না। এটা এই একটা স্লাইম বুটস পড়লে না আমি 2 ব্লকের মতো লাভ দিতে পারি, আর 2 ব্লকের মতো নেবেও যেতে পারি। কি ওটা কি? এটা তো আমি দেখিনি। নাম কি? ফিশিং এরিয়া। ও এটা এই সাইডে মানে ফিশিং করে। এটার ভিতর কি? ও মাই গড, ও মাই গড, ওয়াও! এই জিনিসগুলো তো সেই। ও রেজিস্ট্যান্স, টার্টল মাস্টার ইমোশন, ভাই লাকি চেস্ট প্লেট, লাকি বুটস, এত লাকি। কিন্তু এগুলো কিছুই আমি চুরি করতে পারবো না, আর না হলে কত মজা হতো। চুরি করতে কত মজা লাগে। মাইনক্রাফট রিয়েল লাইফে জীবনেও করবে না, এটা চুরি করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে মার খেতে পারে। হি 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 কি 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 মাছ পেয়ে গেছি। এখন এই মাছকে আমি একাই গিলবো, ভালো করে গেল কপ। এ দাঁড়াও, কাঁচা মাছ তো খেতে হয় না, না চলো এটাকে পুড়িয়ে খাবো রান্না করে। তাড়াতাড়ি রান্না হয়ে যা, তাড়াতাড়ি রান্না হয়ে যা, তাড়াতাড়ি রান্না হয়ে যা, তাড়াতাড়ি রান্না হয়ে যা, তাড়াতাড়ি রান্না হয়ে যা। রান্না হয়ে গেছে না? আগুন কোথায় গেল? আমার মাছই বা কোথায় গেল? এ দাঁড়া, মাইনক্রাফটের লজিক অনুযায়ী তো আমার মাছ পুড়ে গেল। কত কষ্ট করে আমি এনেছিলাম, আমার মাছটা তো পুড়ে গেল। ভাই এটাকে বাড়ি বসে রান্না করে রেখে স্বাস্থ্যের পক্ষে ভালো ছিল। মাছটাকেও আসলাম। এইবার যে মাছ খাবো আমি, যে মাছ পাবো সেটাকেই কাটা খাবো, তার জন্য এটাকে সরিয়ে রাখো। কাঁচাই খেয়ে খাবো, রান্না করবো না। রান্না করতে গেলে পুড়ে যায়, আমি যদি অনেক খারাপ হয়ে যায়। কত কষ্ট করে একটা মাছ পেয়েছিলাম, সেটা আমার পুড়ে টুড়ে ছাই হয়ে গেল। ছাইও তো পাচ্ছিলাম না, চারকোল হয় না। আমি তো সারা জীবন ভেবেছিলাম যে এই সে চারকোল
তো চারকোল তো হলো না। ও মাছ, এই বের করে নিলাম একটা স্যালমন। গপ 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 গপ। এটা কি ছিল? এটা কোনো গুয়ের থেকেও তিতা ছিল। তিতা তো না, এরা রান্না না করে অনেক বড় ভুল করে দিয়েছে। একেবারে বেকার স্বাদ ছিল। আজ পর্যন্ত আমি এত খারাপ মাছ খাইনি ভাই। স্যালমন ভাই এরকম করে ও সালমান এ ইয়েলে গপ 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 আমি আবার একটা মাছ কাঁচা খেয়ে ফেলেছি। রাগ উঠছে এখন আমার। আই হেট কাঁচা মাছ, আই হেট কাঁচা মাছ। ভাই সব মাছ যদি আমি একাই গিলি তাহলে অন্যরা কি গেলবে? আমাকে গেলে ফেলবে, কারণ আমার বন্ধুদের উপর আমার বিশ্বাস আছে, ওরা আমাকেই গিলবে। গিলে গিলে ও হো গিলে গিলে। বেশি চালাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মাছগুলো কিন্তু অনেক ক্রিয়েটিভ হয়ে যাচ্ছে। বেশি ক্রিয়েটিভ হওয়া চলবে না। আর মাছ না আসলে কি খাবো? ওটা কি জানি না কি। ও মাছ 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 মাছ। গপ 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 গপ। আমার সাথে অনেক খারাপ হচ্ছে। আমি ছাড়বো না, পুরো পৃথিবীর উপর বদলা নেব। সরি, পৃথিবীটা একটু বেশি হয়ে গেল। সবার কাছে বদলা নিব। আমার মুখের টেস্টটাই সরিয়ে দিল রে মামা। থু থু থু। যদি এটা এই সাইডের অ্যাঙ্গেলে থাকে তাহলে এই সাইডের অ্যাঙ্গেল, যদি এই সাইডের অ্যাঙ্গেলে পুদ মানে কি পুদ বলছি আমি। এখন এটা খাবো। ডুবে মর, ডুবে মর, ডুবে ডুবে মর। পানির পুরো নোংরা হয়ে গেছে আমার বমিতে। দেখবে, দেখো পুরো নোংরা হয়ে গেছে। ওই সাইডের পানিটা কত সুন্দর, আর এই সাইডের পানিটা। ভাই এতক্ষণ ধরে বমি করা আমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। কিন্তু ফুই করা স্বাস্থ্যের পক্ষে ভালো, এতে কিছুই হয় না। আজকে ইচ্ছে মতো ঢোকাবো ওই ছাগলটাকে ভাই, মাছ খাওয়াবো। গাইস তোমরা কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে যাচ্ছ। হ্যাঁ, গপ 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 গপ। 2 মিনিট পরে আস। খুব শান্তি পেয়েছি রে। ধীরে ধীরে যাবো ভাই, আমার আর দ্বারা হচ্ছে না। আমি আর জীবনেও কাঁচা মাছ খাবো না ভাই। জীবনে কাঁচা মাছ খাইনি, আর এইবার মাইনক্রাফটে বসে এত বেশি কাঁচা মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফলে বমি হতে পারে। আপনারা ভাবছেন যে আমি এত কাঁচা মাছ খাওয়া এত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কেন বলছি? আজকে আমি অনেকগুলো মুভি দেখেছি। অনেকগুলো বলতে গেলে আমি আজকে বাবা আমাকে ভরে ভরে মুভি দেখিয়েছে, ভরে ভরে। আবে আর মাছ আমার কপালে হলো না। মানে আজকে আমি অনেকগুলো মুভি দেখেছি। এটা কি গোল্ড নাকি লাকি ব্লক? লাকি ব্লকে এরকম একটা জিনিস আছে, কিন্তু এখানে তো কোনো আইকনই নেই।
আবে এখানে ফিশিং এরিয়া থেকে গোল্ড ব্লক লাগায় রে। এখান থেকে যদি ভাঙে চুরি করতে পারতাম না তাহলে কতই না ভালো হতো। এখানে তো কত জিনিস খাবো না। না 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 খেতে হবে না, না নব্বালা খেও না। কন্ট্রোল কন্ট্রোলেশন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মানে কন্ট্রোল স্বাস্থ্যের পক্ষে ভালো। এতে মারা যাওয়ার হাত থেকে বাঁচতে পারেন। গাইজ 2 মিনিট পরে গাইজ আমি চলে এসেছি। ফোনটাকে নিয়ে দিই কারণ বাবা এসেছে। এইটাকে এখন পাঠিয়ে খাবো। এখন আমি খাবো কেন গাইজ, আমি 2 মিনিট পরে আসছি। তো গাইজ আমি আবার চলে আইছি। ফাইনালি এখন আমি গপ গপ মানে এমনি নর্মালি খেতে পারি। খাবার রেঁধে খেতে কত যে মজা লাগে, কতদিন পর যে খেলাম। কতদিন পর মানে গ্যাস আমি খাবার রান্না করে খাই। আমার তো খালি কোনো মতো একটা পেয়ে গেলেই হয়েছে। মানে এই বেস্টটা ভাই, এটা যে জনি সিং মানে কি যে সাংঘাতিক জনি সিং। এখান থেকে যে আমি এটা থেকে আমি কী করবো, লাকি ব্লক। ও দেখো ওর ভিতরে একটা লাকি ব্লক আছে। লাকি ব্লক না, আমি কদবেল খাই না, তুমি জানো না? দেখছি না কুত্তা আমার গেম করছি, ল্যাক করছে না। এই দেখো আনলাকি ব্লক, যেটা আমাকে লাকি ব্লকের জিনিস দিয়েছে। না মামি রে, আমি কি ভাঙলো রে? আবে আমার চাটনি ভাই, তোমরা আমার কিছু দেখছো না তো? এখন আমি কি করবো, আমার চাটনি ফেটে গেছে ভাই। আমার রিলাক্সটাও ভালো আছে, এটাও ভালো আছে, কিন্তু আমার চাটনি ফেটে গেছে। আমার কাছে একটাই শুধু এটা আছে। আজকে আমি পুরোপুরি নিজেকে মেরে ফেলবো। দেখা যাক একটা শট। ও ভাই আমার ড্যামেজ হয়নি। গেম এত বেশি ল্যাগ করছে কেন? দেখেছি রূপসাগরে মনের মানুষ যে হাগিছে। আজকে তো নিজেকে মেরে ফেলবো, আমার এখন আর মান সম্মান বলতে কি বা আছে। কুমার শানু এখনো একটাও এলজি গেল না। এখন আমি কি করবো?
নাচি নাচো নাচে গেলে কোমর বালা নাচে নাচে রে নাচে দোলে কোমর আরে গোটা ফুলের গলি আমি ভ্রমর কিন্তু এটা সেই গান নয় রে আমি কি করব কি করেছে আমার ভাইকে কেউ কি আসেনি নাকি তবে আর ভাই আমাকে এখন একটা নতুন চাড্ডি কিনতে হবে আমাকে তো চাড্ডি নেই একটা চাড্ডির দাম কত জিরোগুলো বেশি না এর থেকে তো কম এটা তো জানি কারণ এটা আমি জীবনেও কিনতে পারি যদি পুরো একটা চেস্ট ভরা পাই না তাহলেই নিশ্চয়ই দেখতে পারি কিন্তু এই চাড্ডির দামটাও তো অনেক বেশি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তার মানে 500 কোটি 500 কোটি পাবো কোথা থেকে ভাই আমাকে 500 কোটি কামাতে হবে কিন্তু এত সহজে তো আমি চাড্ডি পাবো না দাঁড়াও আমাদের ওখানে এক্সট্রা চাড্ডি তো আছে না বর্তমানে ওই চাড্ডি দিয়ে কাম চালিয়ে দিতে হবে চাড্ডি এখন আমাকে কেউ দেখবে না ভাই কিছু দেখো নি তো না দেখলেই ভালো আমার মান সম্মান বেঁচে যাবে দেখি এখন একটা নতুন চাড্ডি খোঁজার চেষ্টা করি চাড্ডি চেয়েছিলাম এরা তো আনলাকি ব্লক দিয়ে দিল না আমি এটা চিনি এটা লাভা ট্র্যাপ পলাও এই লাভা ট্র্যাপের উপর থেকে লাভা পড়ে বলেছিলাম না আমি এটা একবার দেখেছিলাম জঙ্গল মে আজ করবো না কারণ আমি এত ভালো মানুষ জীবনে মঙ্গল করি এগুলো হলো লাকি ব্লক আবে আর ভাই আমার গেম প্রচুর ল্যাগ করছে প্রচুর মানে একেবারে রসমালাই চুপচাপ পানির ভিতর ডুবে থাকে এখন সব কিছুকে ভালো মতো নিখারি গোছল টোছল শেষ এখন শুধু আন্ডারগ্রাউন্ড মোডে বলে কি বললাম মোডে বলে আজকে আমার দুনিয়া শেষ ভিতর গিয়ে আমার দুনিয়া বেঁচে গেল একটা কবেল স্টোন জেনারেটরের কাম হলো কবেল স্টোন যেটা ওই দেয় না ও ওয়াটারমেলন ক্রোকোডিল অনেক দিন ধরে তরমুজ খাই না কারণ গরমের সিজন চলে গেছে তরমুজের সিজন চলে গেছে গপ 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 বসে বসে খাই গপ 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 এখানে না কয়টা আমার ফিশিংয়ের জায়গার জন্য বাঁচিয়ে রাখতে এত বমি করা পানিতে কেই কোথায় থেকে বা মাছ আসবে এনেকে কালেক্ট করে নি যদি পাওয়া যায় আজকে যে মাছ পাবো সেটাই খেয়ে দেবো মাছ সম্পর্কে আমার তো ধারণা নেই শুধু স্যালমন ভাই আর ট্রপিক্যাল ফিশকে চিনি আরও দুটো মাছের যে ভেরিয়েন্ট আছে না ওগুলোকে চিনি ও আচ্ছা তিনটে আপনাদের আমি এখন আপনাদের হয়তো মজা লাগছে না কিন্তু চলেন একটা যোগ করা যাক কোড হু ইজ দিস পকিমন ইজ কোড অনেক খারাপ জোক মেরেছি না আরেকটা কোড
কোড ভার্সেস কোডের ফাইট চলছে। এখন তো বেশি ভালো লাগছে না, সেই জন্য একটা জোক মারা যাক। জানেন এই একটি ব্যাং আইফেল টাওয়ারের থেকেও লম্বা জাম্প মারতে, কারণ আইফেল টাওয়ার জাম্প মারতে পারে না। জানি অনেক বেকার দেখে হয়েছে, তাও শিখে দিলাম। যাই হোক, এটাকে কাট করে দেবো, চিন্তা নেই। আরে अबे बाटी এখানে खाने के लिए बाटी नहीं है तो जा रे। এটাকে ফালো, এটাকেও ফালো, খাবার ডিব্বা। ও পপি ফুল, একটু নাটক না করলে তো মজা লাগে না। চলুন নিয়ে নি। এবার তো কি স্যালমন ভাই পাবো। এই এসে গেল আমাদের হাতে কোড ভাই। ভাই এতগুলো কোড দিয়ে আমি করবো না কি? কোড 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 গপ গপ কোড কোড। এখানে গ্রাস ব্লক বলতে কি কিছু আছে? তো লাকি ব্লকেই লেগেছে ভাই। আপনার বাবা নাকি টাকলা, আমার চুল আছে, দেখাবো নাকি চুল? এই যে দেখুন, ভালো করে ডলের দিকে ভালো করে দেখুন, আমার স্কিন আর সে চুলের কিন্তু কালার একেবারে একই। এখানে আমার লাগে না, তাহলে এই ফুলের এখানে কাম কি? যদি ভাবি না করতে পারি। যার নালায়, নালা তো না হবে ভাই। এত হরর সং, আমি তো এত হরর সং জীবনেও শুনিনি। আমি তো শুধু এই সঙ্গে শুনছি। ভাই নাউডোর সং বাজানো এত সহজ না, শুধু বড়দের মধ্যে বাজিয়ে দিলেই হয় না। তার জন্য প্রতিভা লাগে, সততা লাগে, আর কিছুই লাগে না। তাই সবের মধ্যে কিছুই লাগে না। আমি এমনি বলে দিয়েছি। আর আমার ফোনের মাত্র 2% ব্যাটারি, আর কোনো মাছও আসছে না 2%। তো এটা দিলাম আমি এটাকে চার্জ, আর এই চলে আসলো চার্জ দেওয়ার সাথে সাথে মাছলি, আর সেটাও আবার কোড। ভাই এই কোড ছাড়া কি আমি আর কিছু পাবো নাকি? ঘোড়ার ডিমই আন্ডাই খেতে হবে? এমনিতে ঘোড়ার রান্না খেতে এত খারাপও না, কারণ আমি ঘোড়ার রান্না এগুলো খাইও না। জোকটা ভালো না? জানি জোকটা অনেক খারাপ। আমি আর কোনো ফিশিং করবো না, আমি এত কোড দিয়ে আমি কী করবো? ফিশিং এরিয়া ভাই, তাহলে যদি আমি আবার উল্টো পাল্টা কিছু লেখা দিতে হবে, পিছনেও লেখা যায়, তো আমি এখানে পিছন মারা লিখে দিই। তাহলে বাংলায় লেখি अर्नब अर्नब के अर्नब के अर्नब के লেখার পর আমি রেখে করছি। দেখো কি লেখাচ্ছে এখানে, अर्नब। अर्नब के आगे कोई बोल सकता है क्या? अर्नब यूट्यूबाরের একটা আলাদাই সম্মান। বেশি ওভার অ্যাক্টিং এর বাজার বলা হয় তাকে যে প্যান্ট পরে হাঁকে। তোমরা তো সবাই পানিতে করো, তোমরা তো সবাই পানিতে করো। কোনো অনেক বেশি নেগেটিভ। ও ডিনার, কারণ ডিনার বল লাগিয়ে সবাই উল্টো হয়ে যায়, আর সেই উল্টোদের বাচ্চা বলা হয় আমাকে, মানে অর্ণবকে, অর্ণব 95কে। एलबीजी भाई के आगे कोई बोल सकता है क्या? अर्नब भाई के आगे कोई बोल सकता है क्या? अर्नब भाई এত বড়
অপমানের কারণে এখন আমি আত্মহত্যা করব। দেখেছি কি করে বাঁচে, এটাকেই বলা হয় রিয়েল প্রো, যারা মদকে ছুঁয়ে টাকছে ওয়াপা যা मौत के छूके से वापस समझा बड़ू ए बिरू देखिए मौत কিছু এতক্ষণ ধরে আমি কি করছি খেলছি আর আমার কাছে যে গোল্ড কয়েন আছে আবে यार আমার কাম করার ধারণটাই অনেক খারাপ, আমি কামই করছি না, আমাকে তাড়াতাড়ি খাবার রান্না করতে হবে। 5টা মাছ 5টাই রান্না করতে থাকুক, ততক্ষণ আমি একটু পরে আসছি। তো গাইস এই সার্ভারের যে ওনারটা ছিল না সে এসেছিল বুঝেছো, তো সে আমাকে বললো কি কয়টা মাছ আমাকে বিক্রি করতে হবে, মানে উনি আমার কাছ থেকে একটা মাছ কিনবে, সেই জন্য দেখুন আমি অনেকগুলো মাছ বিক্রি করে আরও 10টা কয়েন দিই। আর যেহেতু উনি অ্যাডমিন সেই জন্য তো বুঝে নিই এখানকার কয়েকটা মাছ বিক্রি করেছে, সেই জন্য আমাকে এখানে লাগাতে হয়েছে মাছ। যাই হোক এটা রেখে দিই, মাছগুলোকে মাছ বিক্রি করে টাকা পেলাম খাচ। এখন যেহেতু আমার কাছে 11টা হয়ে গেছে, দেখা যাক আমি এখন আর কি কিনতে পারি। কিন্তু আমি যদি আমি একটা ট্রেজার ম্যাপ পেয়ে যাই না দামি, তো চলো শুরু করা যাক কিনা। এইখানে সর্বপ্রথম আমি এটা নিয়েছিলাম, এটা হলো এখন 14,000 অযুত লক্ষ নিযুত কোটি, আর আমার কাছে কেবল 11,000 কয়েন আছে। তার মানে তো আমি এখানে কারো মনে হয় না কিছু কিনতে পারবো। এটা মানে একটু কম দামের আছে, মাত্র 8 লাখ টাকা। এটা তো কোথায় বাদ দিই, এগুলোর আবার দাম নেই, এগুলো কি ফ্রিতে মনে তো হয় না। দেখে তো এগুলো কি জিনিসটা, হিরো পোশন, যেটা আমি নিতে পারবো। এগুলো তো আমার জিনিসের বাইরে, কি বলে জিনিসের বাইরে মানে এখন মনে হচ্ছে আমাকে 72 লাখ বেচতে হবে। গাইজ 2 মিনিট পরে আসছি, আমার 72 লাখ বেচে। তো গাইজ 72 লাখ বেচা হবে, আর ব্যথা করছে অনেক। তো গাইজ 72 লাখ বেচার পর আমি এত পেয়েছি পুরো 64,000 হয়ে গেছে আমার 64,000, আর 8টা পেয়েছিলাম যেটা আমার 11টার সাথে যোগ করে 19,000 হয়েছে। সব মিলিয়ে ভাই আমার অনেক ব্যথা করছে ভাই। 64,000 আর 19,000 কত, তাহলে হলো 3 হাতে রয়েছে 1 আর 2 7। তো আমার কাছে পুরো 83,000 আছে ভাই। এত বেচে আমি 83,000 পেলাম শুধু। চলো আরেকটা বেচি। আয় মম্মি রে, দুটো ডিমই বেঁচে এসেছি, ব্যথা করছে অনেক বেশি। এখন আমার কাছে অনেক টাকা হয়ে গেছে, 64,000 আর 64,000 কত এমা, 64,000 কত 8, তাহলে 100 6 6 12 আর 8 128,000 মানে 1 লাখ। এমা 128,000 1 লাখ হয় না, এমা 128,000 1 লাখ হয় না, হ্যাঁ হেমা। ও তো গাইজ আমার কাছে 100,000 1 লাখ হয়ে গেছে। এই খুশিতে একটা ড্যামেজ খেললাম, ইমোশনাল ড্যামেজ। এটার দাম কত? মাত্র 10,000। তো আমার তো 10টা লাগবে না, চলো 10 টাকা নিয়ে নিই, আজকে আমি অনেক কিছুই কিনতে পারবো।
এখানে দিলাম ফেলে, জমা হয়ে গেল হেলে দুলে। চলুন এখন আমি একটু হেলে দুলে নাচি। এ নাচে নাচে রে নাচে দলে কোমর, নাচে নাচে রে নাচে দলে কোমর, এই নাচে নাচে রে নাচে। আর এত নাচা নাচে দরকার নেই, ওই গানটাকে একটু উল্টো করলে ওরকমই হয়। তো আর কি কিনবো? এটা না, এটা না, কারণ এগুলো আমার হাতের থেকে বাইরে। একটা ইগল পোষণ তো কিনলাম, এগুলো হয়তো ফ্রিতে, দেখা যাক। অ্যাডমিনের সাথে কথা বলার পর আপনার সাথে করছি। তো গাইজ আমি অ্যাডমিনের সাথে কথা বললাম, ও বললো কি এই পোষণগুলো না ফ্রিতে না, এটার জন্য আমাদের প্রত্যেকটার জন্য 10-10 করে দিতে হবে। আর এই দুটোর দাম হলো 20-20, বুঝেছো? তাহলে প্রত্যেকটা যদি 10-10 হয়, এই দিলাম আমি 17, আর আরও 3টে লাগবে। ম্যাডাম নাচে নাচে রে নাচে দলে কোমর। তাহলে আমি যদি 20,000 দিয়েছি, তাহলে আমি এটার মধ্যে না এই দুটোই নিতে, এই দুটোর মধ্যে একটা নিতে পারবো। তাহলে আমি বেডরক নিয়ে নিলাম, আমাকে আরও 20টা দিতে হবে। আর এই আমি দিয়ে দিলাম আরও 20টা, আর আমি পেয়ে গেলাম ওটা। তাহলে আমার আর এখানে মোট করে মাত্র 5টাই আছে না, তাহলে আমাকে 5টা, তো আমাকে 5টা দাম মানে 50টা দিতে হবে, যেটা আমার কাছে বর্তমানে এখানে নেই। তাহলে আমি কোনো মতে এখান থেকে 14টা বের করে নিলাম, 14টা বের করলাম, তাহলে 50টা হয়ে গেল। তাহলে আমি এখানে 50টা দিয়ে দিলাম, আর এখন আমার কাছে আছে 55টা। এখন আমার কাছে এগুলো সব কটাই আছে। এটা তো 4 লাখ TNT গ্রেনেড। তো আমার প্রথম টাক তো শেষ প্রায়। আমি না এটা এইটা না পুরো পাট তো বানাবো, কারণ আমার পাট বানাতে অনেক ভালো লাগে। বয় বয়, চলো পাট তো যেহেতু বানাবো, তার জন্য আমাকে প্রথম টাকটাকে শেষ করতে হবে, তাহলেই আমি পাট বানাবো। চলো, আমার কাছে এখন বেশি জিনিস নেই, এখন বেশি টাকাও নেই। এইটাকে শেষ করার জন্য আমার লাস্টের সব থেকে দামিটা লাগবে 1,10,70,000 অজিত লক্ষ নিযুত কোটি। আমার 4 কোটি লাগবে না। আই রে, ও ব্যথা পাইনি, অর্ণব 95 দোকান আমাকে কাজে দিয়েছে। তো চলো এখন আমি কিছু জিনিস সরিয়ে না, এখানে এই তাজা মাছলিগুলো সরাবো নাকি না, এগুলো সরাই না, এইগুলোকে সরাই। এইগুলোকে আমি এখন খাবো, মজা করছি। এখানে লাগাবো এটা, এখানে লাগাবো ব্যাডারক। তারপরে এখানে আমার কাছে অনেকগুলো পোশনস আছে, এইগুলো অনেক দেখতে অনেক তাগড়া মনে হচ্ছে, মানে পাওয়ার অনেক শক্তিশালী হবে, কিন্তু আমি এগুলো একটাও নিতে পারবো না, কারণ এটা রুলসের বাইরে। এই নে, এই নে। টাকার এটা, ওই খাবারগুলো এখানে রেখে দিই, এটাকেও এখানে রেখে দিই, এটাকেও এখানে রেখে দিই। এখন দেখুন আমি কিন্তু অনেক শক্তিশালী হয়ে গেছি, আর আমার কাছে অনেক টাকা পয়সা রয়েছে। আর এখন আমি আমাদের এখানকার সব থেকে ধনী তো না, কারণ আমার এখনও একটা জিনিস কেনা বাকি আছে, যেন আমি এই পার্টটাকে শেষ করতে পারি। তার জন্য হয়তো আমি অ্যাডমিনের কাছ থেকে লোন নিতে পারি, কারণ এখানে না লোন নেওয়ারও একটা আছে, সিস্টেম আছে। দেখো পুরো 4 লাখ আছে, 4 কোটি আছে। তো আমার কাছে এখন আছে 55, মানে $55,000, মানে 55,000 টাকা। তো তার জন্যে আমাকে কত টাকা লাগবে? 4 লাখ বানাতে। আমার 55 লাখ কত হয়? তো এখানে একটা মিটিওরাইট আছে, আমি শুনেছি কি নেদারাইটের এখানে অনেক বেশি দাম।
লাকি ব্লকের ওয়ার্ল্ডে মনে হচ্ছে নেদার একটু অনেক বেশি দাম। মানে কোনো রেয়ার একটা ওর পেলেই না ওটাতে অনেক বেশি দাম, অ্যাডমিনের কাছে বিক্রি করতে হবে ওটাকে। তার জন্যে আমাকে ও আমার কাছে ডায়মন্ড খাজানা আছে একটা। এই গোল্ড কয়েনের থেকে না ডায়মন্ডের দাম বেশি হয়, আর আমি এখন একটা ডায়মন্ড পেয়েছি যেহেতু দাম হবে। অবসিডিয়ান 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 পুরো ভিতর থেকে খুঁজে হবে। হবে আমি তো ফ্ল্যাশ হয়ে গেলাম। मैडम नचे नचे रे नचे दले कमोर नचे नचे रे नचे दले कमोर। अबे अबे भाई এটা কি হয়ে গেল, আমি কি থেকে কি হয়ে গেলাম। अबे यार আবার নরমাল হয়ে গেলাম। ওরে আমি আরেকটা বেডরক পেয়েছি। একটা এইগুলো রেয়ার আইটেম একটা সাঁতারের ভিতর ভরে দিই যেগুলো রেয়ার। এটা হলো আনব্রেকিং, এগুলো তো কাপড় দিয়ে কী করবো। আবে এইসব গোল্ড এগুলোকে না এই সাদা কাটা বক্সের ভিতরে দিয়ে অ্যাডমিনকে ডাক দিলে ও নিয়ে যাবে। একটু বেডরক বিক্রি করবো, গোল্ডের বেশি দাম পাবো না কারণ এগুলো রেয়ার না। ডায়মন্ডের ভালো দাম পাওয়া যায়, কোনো একটা রেয়ারও দিলে না ও ভালো টাকা দেবে। চলো আমাকে এখন ভালো ভালো জিনিস তো দিয়ে দিয়েছি, এখন আমার কাছে বেশি ভালো জিনিস নেই। পোশনগুলো তো বেশি ইনস্ট্যান্ট ড্যামেজ। এখন এইটাকে না আমাকে একটা ওয়েব দিয়ে মুভ করতে হবে, তার জন্য আমাকে অ্যাডমিনকে সামান করতে হবে। আর সামানিংয়ের জন্য আমাকে দরকার কিছু আইটেমস যেগুলো আমার কাছে মোটেও নেই, কিন্তু এই পুরো জায়গায় ভরে ভরে রয়েছে। প্রথমে আমার চাই কিছু ব্লকস, মানে অনেকগুলো, কিছু না অনেকগুলোই লাগবে। প্রথমে লাগবে আমার কাছে ডেস্ক চেয়ার, জানি না এগুলো থেকেই আরে আমি কিন্তু আপনাকে অ্যাডমিনকে দেখাতে পারবো না কারণ ও আমাকে একেবারে মানা করে দিয়েছে, ভিডিও বানাবে কিন্তু কোনো চেহারা যেন না দেখানো হয়। সেই জন্য আমি আপনাদের অ্যাডমিনের চেহারাটা দেখাতে পারবো না। যাই হোক, আমার অনেকগুলো আয়রনেরও দরকার আছে, এখন আছে আমার কাছে আয়রন নেই। পেয়ে গেছি যথেষ্ট পরিমাণে স্টোন পেয়েছে তো। হ্যাঁ ব্রিক্স ওরে আমার স্মুথ স্টোনেরও দরকার ছিল, পেয়ে গেছি যেহেতু এখন আমার জন্য ভালো হবে। মানে এখন আমার লাগবে না, আমার এখন লাগবে কিছুটা পরিমাণ ডিপ স্লেট, যেগুলো এখানে পাওয়া যাবে না কারণ এখন এখানে অনেক বেশি ব্যান হয়ে গেছে ডিপ স্লেট, ওর এখনো পাওয়া যায় না, অনেক মাটি খুঁজতে যেতে হবে, যার ফলে অনেক আইটেমও এসে যেতে পারে। সেই জন্য এখানে রুল অনুযায়ী আন্ডারগ্রাউন্ড যাওয়া একেবারে নিষেধ। ওটা ডিপ স্লেটও পাওয়া হয়ে গেছে, কয়টা না অনেকগুলোই চলে। আর ডিপ স্লেটের ভিতরে একটা কী জানি একটা ওর থাকে না, কী জানি বলে থাকে না, এটাই আমার চেয়েছিলাম। ভালো করে যতগুলো কালেক্ট করতে পারবো। আমার না রেস্টুরেন্ট ব্লক্সেরও দরকার আছে, আর রেস্টুরেন্ট ক্লচের ভাই রে ভাই, এটা তো একটা মিটিওর রড, এটাকে ভাবো আমার কাছে কী পেলাম আমি, কিছুই না, তাহলে কি একটা শব্দ বেরো না, কিছু একটা আইটেম হয়েছে। এখন আমার চাই অনেকগুলো আয়রন, যেগুলো আমি এখান থেকে পেয়ে যাব। আর তার জন্য আমি প্রথমে লেদার ক্যাপটাকে ফালাবো, আর অনেক আয়রনের দরকার পড়বে, এই জন্যে এটা পুরো আমার দরকার পড়বে কারণ এগুলোকে স্মেল করবে কি, আমাকে না পুরো 9টা আয়রন ব্লক আর একটা বিকানের দরকার পড়বে, যেটা আমি সহজেই পেয়ে যাবো। কিন্তু আয়রন ব্লক এত সহজে পাবো না কারণ আমি লুট করতে পারবো। ওই যে দেখো আয়রন ব্লক, হ্যাঁ আমি এত কষ্ট করছিলাম এখানে পড়ে পড়ে রয়েছে, কিন্তু আমার যতগুলো লাগবে ততগুলো তো মনে হয় এখানে রয়্যালগুলো খেলাম।
দেখা পেয়ে গেছি। বিল্ডিং ব্লকস আছে। এটাকে মাইন্ড করা যাক। প্লিজ চলে আয়। ওটাকে পরে নিয়ে নেবো। তবে আর এটা তো আসছিল। ইয়া চলে আয়। হ্যাঁ এটাকে ভাঙতে একটু সমস্যা হবে, কিন্তু ভেঙে ফেলবো। আর এই পেয়ে গেলাম আমি ভিক্ষা। আমার একটা বিকানো তৈরি করতে হবে, যার জন্য আমার লাগবে পুরো 9টা ব্লক। আর আমাকে ছাড়তে পারে না 6টা, আরও 3টে লাগবে। একটা ভেঙেছিলাম, গ্যাস ওখানে পড়ে রয়েছে। আমার মতো 2টো ব্লক লাগবে। আর আমার কিন্তু পারফেক্ট শুধু আয়রন ব্লকই লাগবে, এই জন্যে না, তাহলে তো আমি সহজেই করে ফেলতাম। তাড়াতাড়ি আয়রন খোঁজো, আয়রন খোঁজো অভিযা। তাড়াতাড়ি অ্যাডমিনকে কল করে আমাকে লোন নিতে হবে। আর লোন না নিয়ে এখন আমি কাম করতে পারবো না। তারপর আমাকে আবার লোন পরিশোধ। ও দেখো এখানে আরেকটা আছে। এটাকে ছাড়ো। পেয়ে গেছি, আমার কাছে যথেষ্ট আছে। এখন চলো। আরে দাঁড়াও, আমার তো এই স্টোন এইগুলোর দরকার আছে না। চলো, সব যেগুলো আমার দরকার আছে না সেগুলো আমি এই ইসের ভিতর দিয়ে রেখে দিই। স্মুথ স্টোন, এগুলো বিকেন। ভাই বিকেন তো একটা খাবারের জিনিসের নাম, বলতে হবে হলো বিকান। আমার না এটা পুরো রাখবো হলো এটা সব। এটা চারটে তো না, বলতে গেলে 4টে প্লেয়ার্সের, মানে 16টাই লাগবে আমার। আর 4টে ডায়মন্ড ব্লক লাগবে, কিন্তু এখন আমি ডায়মন্ড ব্লক কোথা থেকে আনবো? চুরি ফুটি তো করতে পারবো না, সার্ভারের নিয়ম হবে। আর কোথা থেকে যে চলে আসে। ঠিক আছে, এখন আমার কাছে একটা স্টেয়ার্স আছে, যার মাধ্যমে আমি এটাকে বন্ধ করবো। কোনটি বন্ধ হয়ে যাবে। আর একটু জায়গায় লেগে গেছে। আরেকটা স্টেয়ার্স কাটতে হবে। দাঁড়ি আরেকটা কাটতে হবে। আমার সাথে মজা করছে নাকি এরা? এটা টোলার আমার সাথে মজা লাগে। আমি তো মজা করতে চাই না। আমি এখন সিরিয়াস। আমাকে অ্যাডমিনের কাছ থেকে লোন নিতে হবে। শুকনা पानी से नहाना चाहिए। शुकना पानी से नहाना चाहिए, क्या करते हैं दोनों? तो शुकना पानी से नहाना चाहिए। सुनी শেষ। মামা বাঁচিয়ে দে, মামা বাঁচিয়ে দে মামা। জীবনে এত হেল্প চাইনি যতটা আজকে গেছে। সামান্য একটা জিনিস কালেক্ট করতে যে আমার কতটা সময় লাগলো না। আমার 16টার জন্য আর একটা লাগবে। আমি আর এটা বারবার ঘুরে যাচ্ছে। ওই যে দেখো আরেকটা, কোথা থেকে পাবো আমি সেটাও জানি। এই গেছে। এবার আমার 4টে ডায়মন্ড ব্লক লাগবে। কোথা থেকে পাবো এটা? এত কিছু লাগবে, শুধু একটা অ্যাডমিনকে ডাকতে। বাহ ওয়াহ ব্রেউ ওয়াহ, ব্রেউ ব্রেউ ওয়াহ। 18টা হয়ে গেছে, একটা বেশি, 2টো বেশি গেলে
এখন আমি ডায়মন্ড ব্লক কোথা থেকে আনবো? ও স্যার, আমার তো 4টে রেস্টুরেন্ট টর্চও রাখতো না, এখান থেকেই নিই। আমি এইটা তো এর বাসার কাছে ছিল না, এবার আমি রেস্টুরেন্ট টর্চ কোথা থেকে পাবো? মনে হয় স্টিলিং করতে হবে। না আর স্টিলিং করা মানা আছে, যদি মানা না থাকতো। আমার কাছে রেস্টুরেন্ট তো নেই না, তো খুঁজে দেখি রেস্টুরেন্ট পাওয়া যায় নাকি। আর এটা কোথায় চলে এলাম? ও মিটিওরাইট, হ্যাঁ এখানে একটা মিটিওরাইট ফেটে গেছে, ভিতরে কিছু পাওয়া তো যায় না। ভালো এটাকে হাঁটিয়ে দিই। এখন আমি কোথায় যাবো? সব দিক দিয়ে এখন মাকড়সার জাল, আমাকে আন্ডারগ্রাউন্ড থেকে যেতে হবে। अंडे फोड़ो माथे में, निकालो ये सब खाटे में। ও আমার কাছে একটা রেস্টুরেন্ট টর্চ আছে আর আবে আর এদের জ্বালা তো ভাঙতেও পারবো না। বেডরক এগুলো অনেক কাজে লাগে। তো স্ট্রিং ফেলাও, এগ ফেলাও, আন্ডা ফেলাও আর আন্ডা ফেলাও। কোথায় রে? হ্যাঁ পেয়ে গেছি। বেডরক দামি জিনিসের মধ্যে পড়ে। যত পারবো তত। ডায়মন্ড আর্মার, এতক্ষণ ধরে অনেক খারাপ একটা আর্মার পরেছিলাম আর ফাইনালি এখন আমি ডায়মন্ড আর্মার কাজে লাগতে পারে। শর্ট আমার কাছে অনেক পাওয়ারফুল একটা আছে অলরেডি। হেলমেট আনব্রেকিং করি, এটা বেকার। লেগিংস আনব্রেকিং করি, ডায়মন্ডটা অনেক ভালো আছে। ভালো পেয়ে গেছি। গোল্ডের তো দরকার নেই। আবে আর আবে আবে পানিটা এখানে কেন আসছে না? আর খারাপভাবে প্র্যাঙ্ক হচ্ছে। প্রিজন বন্ধ করে দিয়েছে আমাকে। প্রিজনে ও দাও, এখানে একটা জিনিসপত্র আছে। একটা বাটন আছে যেটা আমি কিছু করতে। আবে আর এদের মতো বড় দিকে আর কি বোঝাবো? তাহলে প্রিজন বানিয়েছে তাও একেবারে বেকার, যেখান দিয়ে একটা ফাঁকা রয়েছে ফুটো। একটা বাচ্চা চাইলেও বেরোতে পারে, তাহলে আমি বাচ্চা। এর ভিতরে আবার কি তৈরি হয়ে গেল? লাকি ব্লক টাওয়ার, এটার উপরে উঠতে উঠতে আমার দম বেরিয়ে গেল। তাহলে কোনো ভূত আসবে নাকি? ওয়ার্নিং ট্রেডার, এই শালাদের জ্বালা না এদের জীবনে বাঁচবো না মনে। পুরো পৃথিবী কি আমাকে এখান থেকেই দেখিয়ে দিবি? আর কিছুই দিল না। উপরে এই জায়গাটা চেস্ট টেস্ট লেখিল। ও ভাই এখান থেকে পড়লে আমার জীবন যেত। বললাম কি বলো আবার, চলুন তো দেখি। আন্ডা যার ভিতরে দুটো, এটা ও মাই গড। এরা আমাকে মারার প্ল্যানিং করেছে না? জীবনেও মরবো না, কারণ আমি তোদের থেকে অনেক বড়। আজকে আমাকে বাঁচিয়ে দিল, না হলে আমি এখনই মারা খেতাম, মানে মারা যেতাম। তো এখন আমি 4টে ডায়মন্ড ব্লকের ব্যবস্থা করতে পারলাম না। সাথে আমার আরও বলে 4টে রেস্টুরেন্ট ব্লকেরও দরকার, মানে রেস্টুরেন্টের টর্চেরও দরকার। যদি পেয়ে যায় না কত ভালোই না হতো यार। এখন আমি রেস্টুরেন্ট টর্চ কোথা থেকে পাবো? Oh my god, বেঁচে গেছি। বাচ্চাদের খেলা একটা ভালো জিনিস আমার সাথে জীবনে হয়েছে। সত্যি কথা বলতে গেলে আমার সাথে আমি জানি যে আমার সাথে জীবনে একটা ভালো জিনিস হয়নি, তাও আমি এইসব কাম করতে আসি কেন? ভালো লাগে আমাদের সাপোর্ট সিস্টেম। বাহ, তার উপর আবার এখন কি করা যায়? ফ্লেমিং বুটস পরে আমাদের করতে হবে। ও পানি, এখানে আবার এটা কাজ করে না ফ্লেমিং। তুই মরে যা। ভালো হয়েছে, মরে গেছে কোনো বলাই। আপনারা ভাবছেন যে আমি এত নির্দয় কেন? এখন পৃথিবী আমাকে যেভাবে বানিয়েছে আমি তো সেভাবেই হবো না।
হরিণের দই। তোমরা কি আমাকে লুচ্চা বলবো নাকি? আমি অনেক ভালো মানুষ। ভালো ভালো মানুষতা স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। এনচান্টমেন্ট টেবিল, চলে আয় এখানে। আবে আর আমি খেতেই করবো না। লিলি প্যাড, কিন্তু আমি লিলি প্যাড দিয়ে করবো নাকি? এত পানি দিয়ে আমি করবো কি? আমি এত খাতেও পারি না, মানে খাবো কি করে? স্যান্ড, আমাকে চাই আমার স্যান্ড। ও পেয়েছি। Mining fatigue, mining fatigue, mining fatigue, mining fatigue, mining fatigue, mining fatigue, mining. अबे जम्बूस पे गई वाह। Mining fatigue, mining fatigue, mining fatigue. আমার সাথে সবসময় এরকম জানি না, তো আজকে লাইব্রেরিটাই আমাকে বাঁচিয়ে। বই পড়া এত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর না। তবে ও এটা কি ধরনের স্যান্ড? কাজ করি। আবে यार কি আমি বেরিয়ে গেছি নাকি একটা কেবের ভিতরে? এটা ট্রেড দিচ্ছে না। আবে মাই গড, এত ভালো ভালো জিনিস ডায়মন্ড আগে কালেক্ট করে। ভাই আমার ভিডিও এত লম্বা কি করে হলো? জীবনে এত লম্বা ভিডিও বানাইনি, 1 ঘন্টার ভিডিও। যাই হোক, তো গাইজ আজকের জন্য এইটুকুই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের সাথে দেখা করবো অন্য কোনো একটা ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম, গুড বাই।